বাংলাদেশের সমস্ত শো তো হাউসফুল, তুফানের ইনকামের তো ঝড়ে আর থাকা যাচ্ছে না। শুধু বাংলাদেশে নয়, বহিরাবিশ্ব তুফান কিন্তু ধাপে ইনকাম করতেছে। তবে পাশের দেশ ভারতে কিন্তু আশানুরূপ ফল করতে পারেনি তুফান। তবে ইনকাম করাটা বড় কথা না, কথা হচ্ছে আজকের টালিপাড়া থেকে সবাই গিয়েছিল তুফানের প্রিমিয়াম শোটা দেখতে। আর সেখানে কিন্তু প্রিয়তমা নায়িকা ইদিকা পাল উপস্থিত ছিলেন। আর হ্যাঁ, আমাদের দুষ্ট কুকিল অর্থাৎ মিমি চক্রবর্তীও কিন্তু ছিলেন সেখানে। তিনি বলেন তিনি নাকি প্রিমিয়াম শো ছাড়া তার কোনো সিনেমা দেখেন না। তবে এইখানে একটু একটা সমস্যা হয়েছে কি, এই যে ইন্টারভিউটা, প্রথমত মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স, দ্বিতীয় প্রশ্ন বুবলি কি ছবিটা দেখেছেন এবং যদি দেখে থাকেন কি রিয়াকশন? রিঅ্যাকশন তো পেয়ে গেছে। এখানে যখন সাংবাদিক প্রশ্ন করেছে যে আপনার তুফান সিনেমাটা কি বুবলি দেখেছে, তো মিমি চক্রবর্তী তখন রায়হান রাফিকে জিজ্ঞেস করলো যে বুবলিটা আবার কে। মানে ভাই, এই বিষয়টা নিয়ে বর্তমান ফেসবুক সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ট্রল হইতেছে। ট্রল বললে ভুল হবে, মিমি চক্রবর্তীর এই কথা নিয়ে মিমিক্রি বানানো হচ্ছে। এবার আসি ইদিকা পালের কথায়। এদিকে তো বেচারা সাকিব যখন বেরিয়ে যাচ্ছিল, ইদিকা পাল তাকে ডাকতেছিল সাকিব সাকিব বলে, বাট এত ভিড়ের মধ্যে ইদিকা পালের আওয়াজ সাকিব খানের কর্ণপাত পর্যন্ত আসেনি। সেজন্য বেচারা বেরিয়ে যায়, ইদিকা তো মন খারাপ করে নেয়। অবশ্য বিষয়টা না সিনেমার মতনই হয়েছে। তো তুফান সিনেমা নিয়ে আপনার এক্সপেকটেশন কি? আপনি কি আসলে তুফান দেখেছেন কি না? আর তুফান 2 নিয়ে আপনার এক্সপেকটেশন কীরকম অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। লেগেছে তো? দারুণ লেগেছে। গুড। আই হোপ যে সবার অনেক ভালো লাগবে। তুফান তো লোডিং হচ্ছে, তুফান পার্ট 2 কি আসছে? দেখা দেখেছো? বাস